হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তো দশহারা, মানে গঙ্গা পুজো আজকে। তো আমাদের বাড়িতে না আজকে রান্না করতে নেই। আজকে থেকেই পঞ্চমী পুজো শুরু। পঞ্চমী পুজো হচ্ছে মা মনসার পুজো। তো সেই দিন অনেকের বাড়িতেই রান্না বান্না করতে নেই। তো এই নিয়মটা আমাদের বাড়িতেও আছে। তো সেই জন্য সকালবেলায় এই আলু পটলের একটু তরকারি করছি। তরকারিটাও করতে নেই, মানে ওই সব সবজি কেটে কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে ওই সিদ্ধ করে নিতে হবে। তো এরকমই খাওয়ার নিয়ম। আর আজকে ভাত রান্না করতে নেই, ভাতটাও আগের দিন করে রাখতে হয়। তো পান্তা ভাত বা অনেকেই ভিজে ভাত বলে সেটা, তো ওটাই আজকে আমাদের খেতে হবে। তো আমি এখন সব সবজিগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে একেবারে জল দিয়ে দিলাম। মানে তরকারিটা তো কোনোভাবে ভাজা বা কষিয়ে রান্না করা যায় না, শুধু সেদ্ধ করে নিতে হবে। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। প্রত্যেক মাসের পঞ্চমী ঋতুতে আমাদের বাড়িতে মনসা পুজো হবে। অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমার বাবার বাড়ির ওখানে রান্না করতে আছে। শুধু মাকে দেখতাম, মানে মা কাকিমা এদেরকেই দেখতাম এই পঞ্চমী পালন করতে। তারা সেদিনকে শুধু চিড়ে আর মুড়ি খেয়েই থাকে। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে এখানে রান্না বান্না করতে নেই, আগের দিন ভাত করে মা রেখে দেয়, আর সকালবেলায় একটা সবজি এরকম করে সিদ্ধ করে নিলেই হয়ে যায়। মিঠাই স্কুলে গিয়েছিল, এখন বাড়ি এসেছে, তো আমাকে নালিশ করছে স্কুলে কি হয়েছে না হয়েছে। ওর বয়সী একটা বন্ধু স্লেটের মধ্যে চক ঘষে ওর মাথায় নাকি মাখিয়ে দিয়েছে, তো সেটাই এখনও আমায় বলছে। আজকে যেহেতু রান্না করতে নেই, না হলে সকালে তো আমি ওর জন্য ভাত করি। তো স্কুলে খিচুড়ি দেয়, ও তো অঙ্গনারী স্কুলে পড়ে, তো ওখানেই ডিম সিদ্ধ আর খিচুড়ি দিয়েছে। তো ওটাই ওকে সকালবেলা এখন খাওয়াচ্ছি। নে খেয়ে নে, মিঠাই খা। বসে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে হাম হাম করে, না হলে আমি সব খেয়ে নেব। আর এই ক্যাকটাসটা তোমরা তো দেখেছই, ওর জন্মদিনে ও গিফটে পেয়েছে। আর আমি ওর জন্মদিনের দিন পড়ে গেছিলাম, তো পাটা আমার এখনও ফুলে আছে। তো কিছুক্ষণ পরে একটু ডাক্তারের কাছে যাব, ব্যথা হয়ে আছে, জানি না ফেটে গেছে না ভেঙে গেছে। যাই হোক, ডাক্তারকে দেখালে উনি বলবেন। তো আজকে তো দশহরা, পঞ্চমীর শুরু, তো মা এখন পুজো করতে বসেছে। ওই যে মনসা গাছটা আছে দেখতে পাচ্ছ, তো এই মনসা গাছটা এখন প্রত্যেক পঞ্চমীতে পুজো হবে। আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, মা বলে নাকি আগে হতো। তো মায়ের শাশুড়ি মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি, উনি নাকি নিজে নিজেই পুজোটা শুরু করেছেন। তো সেই জন্য মাকেও নিজে নিজেই পুজো করতে হয়। ওই একটু ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল, এইসবই পুজোতে লাগে, এর বেশি আর কিছু লাগে না। তো সেগুলো দিয়ে এই ঠাকুরকে একটু দুধ, কলা, গঙ্গা জল এসব দিয়েই পুজো হয়ে যায়। তো মা সেটাই করছে। পাশের বাড়ির অনেকের ব্রাহ্মণ আসে তো পুজো করে, কিন্তু আমাদের যেহেতু করেনি, তো তারপরে করতে নেই বলে নাকি, মানে পূর্বপুরুষরা যে নিয়মে পুজো করে আসবে সেটাই নাকি করতে হয়। তো সেই জন্য মা এইভাবেই পুজো করে। আর কিছু ফল কাটা হয়েছে প্রসাদের জন্য। তোমাদের বাড়িতে এই পুজোটা হয় কি না অবশ্যই কমেন্টে জানিও। আমার বাবার বাড়িতে ওখানে আবার ব্রাহ্মণ দিয়েই পুজো হয়, কিন্তু এখানে
এখানে মানে নিয়মটা হচ্ছে এই যে মনসা গাছ, এটা সারা বছরই বাড়িতে থাকে। শুধু এই জ্যৈষ্ঠ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত যে পঞ্চমীগুলো আসবে, মানে পঞ্চমীর তিথি, সেইগুলোই শুধু পুজো হয়। বাদবাকি মাসে ওই একটু ধূপধুনো দিয়েই পুজো হয়। কিন্তু আমার বাবার বাড়ির ওখানে আবার এই মনসা গাছটা এই দশহরার দিনে মাটিতে পুঁতে, আবার যেদিন দুর্গা পুজোর দশমী, যেদিন মা দুর্গার বিসর্জন হয়, সেই দিনই মা দুর্গার সাথেও এই মনসা গাছটা তুলেও বিসর্জন দিয়ে দিতে হয়। তো এক এক জায়গায় এক এক রকম নিয়মে পুজো হয়। তো আমাদের এখানে এরকম নিয়মে পুজো হয়, আবার আমার বাবার বাড়িতে অন্য রকম নিয়মে পুজো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মায়ের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর মিঠাই দেখেছো এত দুষ্টুমি করছে। এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো আছে, ওকে এত নিষেধ করছি এগুলো পায়ে ঠেকবে, তাও কোনো কথা শুনছে না। এত দিন দিন মেয়েটা অবাধ্য হয়ে উঠছে। আমার কাকি শাশুড়ির বাড়ি পুজো হয়ে গেছে, তো ওখান থেকে ও প্রসাদ নিয়েছে, তো সেটাই প্রসাদটা বসে বসে ঠাকুরতলায় খাচ্ছে। তো চলো, মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে প্রসাদ খাবো, খেয়ে একটু ডাক্তারের কাছে যাব। এখন ঘড়িতে দুপুর 2টো, আর আমি নিয়ে বসে পড়েছি পান্তা ভাত, আর এদিকে নিয়েছি চানাচুর মাখা। ওটার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ওই যে সকালবেলায় আলু পটলের সিদ্ধ তরকারি করেছিলাম, ওটাই একটু নিয়েছি। এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের কার খেতে ভালো লাগে এরকম অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তার আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসেছি একটু, বলেছে পায়ে হাড় একটু ফেটে গেছে, তো কালকে যাব, ব্যান্ডেজ করে আনবো একটা ভালো ডাক্তার দেখিয়ে। আজকে তো হসপিটালেই গেছিলাম, তো ওখানে বলেছে ফেটে গেছে, এক্স-রে করেছিলাম, রিপোর্টে তাই এসছে। মিঠাই মিষ্টিতে বাড়ি ভাত খেতে গেছে। ওদের বাড়িতে তো এই পুজোটা হয় না, তো ওদের বাড়িতে রান্না বান্না করতে আছে। এই দেখো, দেখেছো ওদের বাড়ি ভাত খেতে খেতে অর্ধেক খেয়েছে, খেয়ে তারপরে নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো বাড়ি চলে এসেছে। তো এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।